দেখো ছোট বন্ধুরা, পরবর্তী অঙ্কে আমরা চলে এসেছি। তো দেখো এখানে যে অঙ্কটা দিয়েছে সরল অঙ্ক, অঙ্কটা খুবই সোজা, কিন্তু যদি একটু স্টেপের গরমিল হয় তাহলে একটু ভুল এসে যেতে পারে অ্যান্সারটা। তো আমরা দেখবো স্টেপ বাই স্টেপ অঙ্কটা করব, তোমরা পরীক্ষায় মুখে মুখে করতে পারো। তো আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। 1/3 পাতিয়ে নিয়ে অঙ্কটা 15 প্লাস 12 মাইনাস ব্র্যাকেটের ভিতরে 9 প্লাস 6 মাইনাস 5 প্লাস 7। এবার দেখো এদের দুজনের মাথায় বার দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তো দেখো এরকম অঙ্ক করতে গেলে আমাদেরকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, ছোটবেলা থেকে শিখেছি। এটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, কিন্তু যাদের মাথায় বার দেওয়া আছে তাদের কাজটা আগে করতে হবে। তো এখানে যা আছে তাই প্রথমে আমরা পাতিয়ে নেব। পরীক্ষার সময় এত পাতানোর দরকার নেই, আমরা মুখে মুখে হিসাব করব। তো এখন দেখানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ করছি। এখানে 15 যা ছিল তাই লিখবো, প্লাস 12 মাইনাস, এখানে দেখো 9 আছে প্লাস 6 আছে, এই দুটো অ্যাডিশন কিন্তু, হ্যাঁ। তো 9 প্লাস 6 রেখে দিলাম আপাতত। আর এখানে আছে কত, মাইনাস 7 আর 5, এই দুটোকে কিন্তু এই 5টাকে কিন্তু এই সাইনটা ধরবো না, মাইনাসটাকে ধরবো না, এই দুটোকেই অ্যাড করে নেব। তাহলে কত হবে, 5 আর 7 12। ঠিক, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখানে কত আছে, 56 ডিভাইড 1/3। তো এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে যা যা সংখ্যা দেওয়া আছে পাতিয়ে নেবো, 15 প্লাস 12। তাহলে এটা একেবারে করবো। দেখো এখানে 9 আর 6 এই দুটোই যোগ আছে, যাদের একই চিহ্ন, মানে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তো যাদের একই চিহ্ন তাদেরকে আগে করে নেবো। তাহলে 9 আর 6 15, আর 15 থেকে 12 বাদ দিলে কত থাকবে না 13, তাই তো, লিখে দিলাম। সরি, 9 4 15, 15 থেকে 12 বাদ দিলে থাকবে 3, তাই না। তো তারপরে পরের লাইনটা করে নেবো, 56 ডিভাইড 1/3। এখানে কত আছে, দেখো এই 3টাকে যদি এই 3টাকে এই 12 থেকে বাদ দিই তাহলে কত পাবো আমরা, 3টাকে 12 থেকে বাদ দিলে আমরা পাবো 9। 9 আর 15, 9 আর 15 অ্যাড করলে হবে 24। তো দেখো এইটাকে যদি আমরা সাবস্ট্রাক্ট করি, এটার সাথে এটা 12 পাবো, 12 আর প্লাস 12, তাহলে আমাদের করতে সুবিধা, 24, তাই না। 3 দিয়ে 24কে কাটলে আমরা কত পাবো না 8। আর 8, 56 ডিভাইডেড বাই 8, 56কে 8 দিয়ে ডিভাইড করলে কত পড়বো, আমরা জানি 7 8 56, অ্যান্সার হচ্ছে 7। আশা করি তোমরা বুঝতে পেরেছো।